সমুদ্রের বিশাল বিশাল ভয়ঙ্কর ঢেউয়ের মাঝেও দিব্যি দাঁড়িয়ে আছে একটি মাজার। যত বড়ই ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস হোক না কেন, এমনকি বড় ঢেউয়ের আঘাতই আসুক না কেন, কিছুতেই যেন ডুবে না এই মাজারটি, যা দেখে রীতিমতো অবাক ভিন্নধর্মী পণ্ডিতরাও। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রয়েছে এমনই একটি মাজার, যেটি সৃষ্টির পর থেকে যেমন ছিল তেমনই রয়ে গেছে। একটু পরিবর্তন কিংবা কোনো দুর্বিপাকে কোনো ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। শুনতে আশ্চর্য লাগলেও বাস্তবেই রয়েছে এমন মাজার, যেই মাজারটির নাম হলো হাজী আলী শাহের মাজার। প্রিয় দর্শক, আপনি একজন মুসলিম হলে অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায়ে কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন, কারণ সকল শক্তি ও গুণের অধিকারী একমাত্র তিনি, এবং তিনি এই মাজারটিকে এভাবেই সুরক্ষা করে চলেছেন। কারণ উক্ত মাজারটি আরব সাগরের উপকূল থেকে আনুমানিক 500 মিটার দূরে ছোট একটি ক্ষুদ্র দ্বীপে অবস্থিত। মাজারটির ইতিহাস সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে যার নামে এই মাজার, তার ইতিহাস। সৈয়দ পীর হাজী আলী শাহ বুখারী ছিলেন একজন সুফি পীর এবং বর্তমান উজবেকিস্তানের একজন ধনী বণিক। ইলমের মাধ্যমে তিনি অনেক অলৌকিক কাজ করতেন। তিনি বিশ্বভ্রমণ করতেন এবং অবশেষে ভারতের মুম্বাই এসে থেকে যান। ভারতে ইসলাম প্রচারের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ভ্রমণকারী এবং সুফিগণ মুম্বাইয়ের স্থানীয়দের মধ্যে সে থাকতে শুরু করে এবং ইসলামের বাণী প্রচার করতে থাকেন। তিনিও তখন সেখানে ইসলাম প্রচার শুরু করেন। ভারতের মুম্বাই অবস্থিত হাজী আলী দরগা এই পীরের স্মরণে নির্মাণ করা হয়েছে। হাজী আলী শাহ মুম্বাই আসার পূর্বে উজবেকিস্তানে বাণিজ্য করতেন। বলা হয় যে উজবেকিস্তানে থাকাকালীন একদিন তিনি নামাজ পড়ে ফেরার সময় রাস্তায় এক মহিলাকে দেখে থেমে যান। মহিলাটি কাঁদছিল দেখে তিনি মহিলার কাছে গিয়ে তার কান্নার কারণ জানতে চাইলেন। মহিলাটি উত্তর দিলেন সে তেল কিনে বাড়ি ফেরার সময় তেলের বোতলটি পথে পড়ে গিয়েছে এবং বোতলে তেল মাটি চুষে নিয়েছে। তার স্বামী যদি এ কথা জানতে পারে তাহলে তাকে মারধর করবে। মহিলাটির কান্না দেখে আলী শাহের খারাপ লাগে এবং তিনি তার একটি আঙুল মাটির ভেতরে প্রবেশ করার ফলে মাটি ভেদ করে তেলের ফোয়ারা উঠে আসে। মহিলাটি সেখান থেকে তার তেলের বোতলটি পুনরায় ভরে নেয় এবং খুশি মনে বাড়ি চলে যায়। কিন্তু এরপর থেকে তার খারাপ লাগা শুরু হয়। যদিও সে মহিলাটির উপকার করেছে, তারপরেও এটা ভেবে খারাপ লাগে যে তিনি মাটি খুঁড়ে মাটিতে আঘাত করেছেন। এরপর থেকে তিনি রাতে খারাপ স্বপ্ন দেখতে শুরু করেন এবং অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি তার মায়ের অনুমান নিয়ে তার ভাইয়ের সঙ্গে ভারত সফর করেন এবং অবশেষে মুম্বাইয়ের সমুদ্রতীর ওয়ারলি অথবা বর্তমানে তার সমাধির বিপরীত কোনো জায়গায় এসে পৌঁছান। একসময় তার ভাই তাদের নিজ দেশে ফিরে যায়, কিন্তু আলী শাহ সেখানে থেকে যায় এবং ভাইয়ের কাছে তার মায়ের জন্য একটি চিঠি লিখে দেয় যে তার শরীর ভালো না এবং সে মুম্বাইতে থেকে ইসলামের প্রচারের সিদ্ধান্ত নিয়েছে, মা যেন তাকে ক্ষমা করে দেয়। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কাছে ইসলামের বাণী প্রচার করে গেছেন।